আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর নুডলস দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি সবচেয়ে বেশি পছন্দ করবে ছোট বাচ্চারা। তারা খেয়ে দারুণ মজা পেয়ে থাকবে। তাদের টিফিনে রাখলে তারা কিন্তু অনেক মজা করে খাবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 3 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ইস্ট, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন হাত দিয়ে মিশানো হয়ে যাবে, এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে একটু ডোটা তৈরি করে নিতে হবে। আমরা যেমন নর্মালি রুটি বানাই তার চেয়ে একটু হালকা নরম করে আজকের ময়দাটা গলে নিতে হবে। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি কতটা নরম করে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। তারপর এই মিক্সিং বোলের উপর একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দেওয়ার পর তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। স্বাদ মতো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আবারও আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি পেঁয়াজ আর মরিচ লবণের সাথে একটু ভেজে নিচ্ছি। আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে তারপরে নিলেই হবে। তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। এই নুডলসটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর নুডলস কীভাবে সিদ্ধ করতে হয় আপনারা হয়তো সবাই জানেন নুডলস সিদ্ধ করার উপায়টা। তার সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি নুডলস মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন। আমি নুডলস মশলাটাই দিয়ে দিচ্ছি। আমি এখন একটু নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে তারপর আমি একটা প্লেটের উপর তুলে নেব। দেখেন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপর তুলে তারপর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে আমি এটা তুলে নিচ্ছি ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অনেকটাই ভালো লাগবে। তো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি গোলা ময়দার কাছে চলে যাচ্ছি। আমি ময়দাটাকে ডেকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাসটাকে বের করে দিচ্ছি। দিয়ে তারপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে ডোটা। এখন এই প্লেটের ওপর তুলে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এভাবে করে একটু একটু ডো নিচ্ছি, নিয়ে তারপর একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপর একটু ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে একটু রুটির মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেলন পিঁড়ির কোনোই প্রয়োজন নেই। হাতের সাহায্যে নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে এমন একটি ঝামেলা ছাড়া পিঠা বা নাস্তার রেসিপি। এখন আমি মাছ বরাবর একটু করে নুডলস দিয়ে তারপর মুখটাকে সিল করে দিচ্ছি। দেখেন আমি কিভাবে বন্ধ করে দিচ্ছি মুখটাকে। আর যে অংশটুকু বেশি হয়েছে এটাকে আমি ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে বাকি অংশের সাথে মিশিয়ে নেব। এটা আমার নাস্তা বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো নাস্তা বানাবো আর ভাজবো। একবারে বানিয়ে নেওয়া যাবে না, এটি যেহেতু নরম গোলা। এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি আর একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এভাবেই করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একেবারে লোয়ের মাঝামাঝি রাখতে হবে। একেবারে জাল অনেকটা বেশি দিলে নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে একটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তারপর
আমি তুলে দেখাবো সবগুলো নাস্তা বানানোর পর কতটা সুন্দর হয়েছে। আর যতক্ষণে নাস্তাগুলো তুলবো ততক্ষণে আমি বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন কথা বলতে বলতে আমি নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি আর ফিরেও এসেছি। নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না। এই নাস্তাগুলো খেতে যে কত মজার হতে পারে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এখন আমি একটা নাস্তা কেটে দেখাবো, আর যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে আমি আবারও বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমার বিদায় নেওয়ার পালা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে বলছি খোদা হাফেজ।